আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইকেল হিউ দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি উপমা কুন্ডু, আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী, সংলাপের আহ্বান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন বাতিল ঘোষণা। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শাহবাগে মৌন অবস্থান। শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে অভিভাবকদের মানববন্ধন, সংকট নিরসনে আলোচনার তাগিদ বিশিষ্টজনদের। ধৈর্য ধরার আহ্বান সম্মিলিত চলচ্চিত্র পরিষদে। দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থনে সহযোগিতা করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ভেঙে গেছে ফেনী মুহুরী নদীর দুটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আরও এক সপ্তাহ থাকবে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংঘাত নয়, শিক্ষার্থীদের প্রতি সংলাপের আহ্বান জানান তিনি। দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, গণভবনে দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে বসে তাদের কথা শুনতে চাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়া বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা 11টার কলেজ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরাও এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেন। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন। এদিকে বেলা 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলা স্কুল কলেজের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে মিছিল সমাবেশ করে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে 9 দফার দাবি বাস্তবায়ন সহ অনতিবিলম্বে সহিংসতা বন্ধ করে নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। এ লক্ষ্যে আজ সকালে রাজধানীর শাহবাগে সাধারণ শিক্ষার্থী মঞ্চে মৌন অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তারা জানান, যথাযথ আন্দোলনে যারা সহিংসতার শিকার হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে কোটা প্রসঙ্গে আপিল বিভাগের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রাণহানির যে নিরপেক্ষ তদন্ত ও বিচার, সেটা নিশ্চিত করতে হবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত যে হামলাকারীরা, তাদেরকে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোনো শিক্ষার্থী যদি যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ নিশ্চিতকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি, সেটা প্রত্যাহার করতে হবে। কোটা আন্দোলনে অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে বিচারের আওতাভুক্ত করতে হবে। শিক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য যথাযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এদিকে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা। সকালে রাজধানীর মালিবাগে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় সকল প্রকার সহিংসতার প্রতি নিন্দা জানান তারা। দ্রুত দেশে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান অভিভাবকরা।
চলমান সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই বলে জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। দুপুরে রাজধানীর সিলটাপে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস চায় না, শান্তি চায় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিশিষ্টজনরা বলেন, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করেছে স্বার্থান্বেষী মহল। তৃতীয় পক্ষের আগমনের ফলেই দেশে এমন নৈরাজ্য আর প্রাণহানি হয়েছে। তবে সমাধানের পথ এখনো খোলা আছে, আর তা আলোচনা করেই করা সম্ভব বলেও জানান তারা। যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি সমস্যা সংকট সমাধান করা যায়, যদি সন্ত্রাস সহিংসতা এবং সংঘাত বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ যে ঐতিহ্যিক সংস্কৃতি নিয়ে চলে, আমরা মানবিক বাংলাদেশ গড়বার কথা শিখেছি, সেটি যদি আমরা এখনো ধারণ করতে পারি, তাহলে আমরা আমাদের যে প্রারম্ভিক পাতায় কাগজে লিখেছি যে নবীন এবং প্রবীণ যদি হাত ধরাধরি করে চলতে পারে, তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা নৈরাজ্য চালিয়েছে তাদের অনতিবিলম্বে কঠোর বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দেশের শিল্পীরা। রাজধানীতে এফডিসিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া সহিংসতা, নিপীড়ন ও ধ্বংসযজ্ঞের বিচার চেয়ে পেইন্ট কার্ড হাতে মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। এ সময় দেশের চলচ্চিত্র শিল্পীরা ছাত্র, নিরীহ মানুষ, সাংবাদিক ও পুলিশ হত্যার নিন্দা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন। এ সময় দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে ধৈর্য ধরে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাবারও অনুরোধ জানান শিল্পীরা। মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়ার পরে যা বলার আমাদের শাহ আলম কিরণ ভাই সবকিছু বলে গেছেন, তারপরে বলতে হচ্ছে এত কিছু মানার পরে এখন কিসের আন্দোলন? যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোয়। আপনারা অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা একটু স্ক্রল করলেই বুঝতে পারবেন কোনটা গুজব, কোনটা আপনাদেরকে উস্কানি দিচ্ছে। সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। দাবি থাকবে, দাবি আমাদের থাকবে, কিন্তু সেই দাবির সেই উপস্থাপনটা তো সুন্দর থাকতে হবে। আমি রাষ্ট্রীয় সবকিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না। কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এ দায় আপনারা নেবেন না, এ সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি হাইকোর্টের আগামীকালের কার্যতালিকায় এসেছে। আর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যায়। এর আগে বুধ ও বৃহস্পতিবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হুসাইন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বসেনি ডিভিশন বেঞ্চ। ফলে ঝুলেই ছিল আলোচিত এই রিটের শুনানি ও আদেশ। গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। কারাবন্দী বিএনপি নেতার আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানী বাসভবনে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন। পরে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সিনিয়র নেতাদের কারারুদ্ধ করে স্বজনদের সাথে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থন এবং সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। প্রথম দিন থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্ররা যখনই আপনার আন্দোলন শুরু করেছে, এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি। আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তারা একাত্মতা ঘোষণা করেছি। আমরা এখনো ওটা শুধু নয়, এটাকে আমরা আরো বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা,
আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। খুলনায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন ঘরামকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় 1200 জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার লবণচোরা থানার এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে লবণচোরা থানার ওসি জানান, এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার নেই। এছাড়াও আন্দোলন চলাকালে বৃহস্পতিবার ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুটি মামলা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবারের সংঘর্ষে পুলিশের আরও অন্তত 30 জন সদস্য আহত হয়েছে। ভাই, ওই যে মামলা হয়েছে কতজনের নামে এবং বাদী কি মোস্তফা সাকলাইন? মোস্তফা সাকলাইন, হ্যাঁ। আর আসামি কতজন? 1200। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে বেড়েছে চাল, মুরগি, আলু ও পেঁয়াজের দাম। বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। বৃষ্টির অজুহাতে বাড়তি সবজির দামও। আবু সাইদ অপুর রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও বিরাজ করছে অস্থিরতা। কাঁচা বাজারে সব ধরনের পণ্যের উপস্থিতি থাকলেও প্রতিনিয়ত বাড়ছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দামের ক্ষেত্রে হরদম হেরফের খেলা। বাজারে এমন কোনো সবজি নেই যে তার দাম বাড়েনি। মাছ ও মাংসের বাজারও চলছে চরম অস্থিরতা। প্রত্যেকটা সবজি, তারপর মাছ, প্রচুর দাম। এই যে হাতে লিস্টে নিয়ে আছে, এখানে আমরা যা চিন্তা করি তার থেকেও বেশি দাম। যে পেশাই থাকুক, যার যত ইনকামই থাকুক, সবার জন্য এটা কষ্টের। এখন যে বাজারের যে পরিস্থিতি, আমাদের আসলে চলার মতন আর কি পরিস্থিতি নাই আর কি। প্রতি কেজি গরুর মাংস 700 টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 800 টাকায়। আর প্রকারভেদে মাছের কেজি প্রতি বেড়েছে 70 থেকে 100 টাকা। অর্থাৎ বলতে গেলে সব পণ্যে যেন দামের আগুনের পরশ, এমনটাই অভিযোগ তোলেন ভোক্তারা। জিনিসপত্রের দাম নাগালের মধ্যে যতটা ছিল, এখন অবস্থা আর একটু বেশি খারাপ হয়ে গেছে। প্রতিটাই তোমার দাম বৃদ্ধি পাচ্ছে। ওই যে মরিচ জিজ্ঞেস করতে চান, এক পোয়ার দাম 100 টাকা, 400 টাকা কেজি। আন্দোলনের অজুহাত দেখিয়ে বলছে যে সাপ্লাই আসছে না, সেই কারণে প্রতিটা মাছের কেজিতেই 50 থেকে কখনো কখনো 100 টাকা বাড়িয়ে দিয়েছে। দাম বৃদ্ধির অজুহাতের গল্পটা যেন আগেভাগে মুখস্থ করা ব্যবসায়ীদের। চলমান পরিস্থিতির কারণে আর বৃষ্টি বাদল তো এর জন্য একটু উঠানামা করে। আরতে কম বিক্রি না করলে আমরা কম কেমনে কিনবো, আর খেতের কাছে কেমনে বেচবো কম। এক গাড়ি আসলে আরেক গাড়ি আসতে পারে না, মাছের দাম গেছে বাড়িয়া। তবে আলোচনা যাই হোক, সব দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি থেকে পরিত্রাণ পেতে চায় নগরবাসী। একা সরকার বা একা জনগণের পক্ষে সম্ভব নয়, তো সকলকে এগিয়ে আসতে হবে এই জিনিসটা কি করে। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত আরও 1 সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিপাকে পড়েছেন সেসব জায়গার স্থানীয় লোকজন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি ফুলগাজী পয়েন্টে বিপদসীমার 156 সেন্টিমিটার ও পরশুরাম পয়েন্টে 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীবাঁধের 10টি স্থানে ভাঙনে ফুলগাজী ও পরশুরামের 32টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 5000-এর বেশি মানুষ। বানের জলে প্লাবিত হয়েছে পাশের উপজেলা ছাগলনাইয়ার নিম্নাঞ্চলও। চলতি বছরে দ্বিতীয় দফার এই বন্যায় ঘর বসতি, রাস্তাঘাট, পুকুর, জলাশয় এবং আমনের আবাদ ডুবে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। গত মাসের বন্যায় 4 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এই অঞ্চলে। বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকার বেশ কিছু বসতবাড়ি। এছাড়া রাস্তাঘাটে পানি জমে যান চলাচলও ব্যাহত হচ্ছে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোতে কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জেলার চকরিয়া, রামু ও পেকে উপজেলার 15টি ইউনিয়নের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থা রয়েছেন। নানা প্রতিবন্ধকতার কারণে পাহাড়ি ঢলের পানি সরে যেতে পারছে না। ঢলের তোরে মাতামুহুরী ও বাকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। এদিকে খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে সবকটি নদী ও খালে পানি বেড়েছে, তলিয়ে গেছে ঘরবাড়ি ও মাছের ঘের। এতে এই এলাকার শত শত পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় সিএনজি আরোহী মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক জসিমউদ্দিন ও তার মা তাহেরা বেগম। তবে আরেক নারীর নাম জানা যায়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। কিছুতেই থামানো যাচ্ছে না নদী থেকে বালু উত্তোলনের কাজ। এই ঘটনা ঘটছে সুনামগঞ্জে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর বাড়িঘর ভেঙে নিঃস্ব হচ্ছেন অনেকেই। বালু উত্তোলনের কারণে সুনামগঞ্জ সদর উপজেলার বেশ কিছু এলাকায় ধসে পড়েছে নদী তীর ও গাছপালা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, শামস তাবরিজ উচ্ছ্বাস জানাচ্ছেন। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের গজারিয়া নদীতে প্রতিদিন রাতের আধারে এভাবেই চলে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। প্রতিনিয়ত নদী থেকে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভাঙন কবলে পড়ে বিলীন হয়ে গেছে 20 থেকে 25টি বাড়ি। এছাড়াও হুমকির মুখে রয়েছে সোনাপুর গ্রামের বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে ড্রেজারের বিকট আওয়াজে অতিষ্ঠ হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। অবৈধভাবে তারা বালু নিয়েও যাচ্ছে, বাধা দিতে গেলে তাদের বাড়ি ঘরে ঘরে আক্রমণ করে তাদেরকে মারধরও করছে। ড্রেজার চক্রের সদস্যদের বালু উত্তোলনে বাধা দিলেই হামলা ও মামলার মুখে পড়তে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। তাই ভাঙন রোধে বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট সহ অভিযান পরিচালনা করা হচ্ছে দাবি স্থানীয় প্রশাসনের। কঠোর নির্দেশনা দিয়েছি যাতে এই ধরনের কাজ সংঘটিত হতে না পারে। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ সর্বদা সহযোগিতা করে আসছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। দিন দিন বাড়ছে বৈধ অবৈধ বালু উত্তোলন, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীপাড়ের বাসিন্দা ও ফসলি জমি। মোবাইল কোর্ট সহ অভিযান নিয়মিত চালানোর জন্য সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উপজেলা নির্বাহী অফিসার, এসিডেন্ট সহ সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন বাতিল ঘোষণা। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শাহবাগে মৌন অবস্থান। শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে অভিভাবকদের মানববন্ধন। সংকট নিরসনে আলোচনার তাগিদ বিশিষ্টজনদের। ধৈর্য ধরার আহ্বান সম্মিলিত চলচ্চিত্র পরিষদে। দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থন ও সহযোগিতা করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। ভেঙে গেছে ফেনী মুগুরি নদীর 2টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আরও এক সপ্তাহ থাকবে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া তুমি মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন /mytv videos এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।